আজকে আমরা পড়ব ভিটামিন, ভিটামিনের সূচনা। ভিটামিনকে জীবদেহের গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ জৈব উপাদান বলছে। কেন ভিটামিনকে জীবদেহের অতি গুরুত্বপূর্ণ জৈব উপাদান বলছে? না, কেন ভিটামিনকে জীবদেহের অতি গুরুত্বপূর্ণ জৈব উপাদান বলছে? তার কারণ হলো ভিটামিন আমাদের দেহে বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়ায় কাজে লাগে। যেমন দেহের সঞ্চয়, দেহতে বিভিন্ন প্রকার বিপাক ক্রিয়ায় এবং অন্যান্য দেহের অভ্যন্তরীণ যে জৈবিক কাজে ভিটামিন প্রচুর পরিমাণে আমাদের সাহায্য করে। আমাদের জীবদেহের দৈনন্দিন জীবন চালাতে ভিটামিন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই ভিটামিনকে অতি গুরুত্বপূর্ণ জৈব উপাদান বলা হয় এবং যা খুবই স্বল্প পরিমাণে দরকার। ভিটামিন আমাদের দেহে অন্যান্য খাদ্য উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই ধরনের খাদ্য উপাদানের তুলনায় আমাদের দেহে অতি স্বল্প পরিমাণে ভিটামিন পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন দেহে উৎপন্ন হয় না, খাদ্যের মাধ্যমে যোগান দিতে হয়। মানে ভিটামিন আমাদের মূলত আমাদের সকল ভিটামিনের যে সোর্স, তা হলো খাদ্য উপাদান। আমাদের সকল ভিটামিনের যা সোর্স তা হলো খাদ্য উপাদান। এবার আমরা খাদ্যের মাধ্যমে মূলত ভিটামিন কয় প্রকার পেয়ে থাকি? 15 প্রকার। এবারে যেহেতু ক্লাস 11-এর নিউট্রিশনের ফার্স্ট সেমিস্টারের দিকে এমসিকিউ বেসড কোশ্চেন আছে, তা এই ধরনের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। না ভিটামিনকে খাদ্যে আমরা মূলত কয় প্রকার পাই, এটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। ভিটামিন খাদ্যে মূলত 15 প্রকার ভিটামিন পাওয়া যায়। ঠিক আছে, পরে আসছি, পরের ভিডিওতে বলবো যে ভিটামিন কয় প্রকার, ভিটামিন কি, ভিটামিনগুলোর নাম, কোন ভিটামিন কিসে কাজে লাগে, বা ভিটামিনের আবিষ্কার সম্পর্কে। এছাড়াও আমাদের সাথে সরাসরিভাবে লাইভ অনলাইন বা অফলাইন মোডে ক্লাস করানোর জন্য তোমরা 8509506066 এই নাম্বারে তোমরা